হাজার বার মরে যাও, আমি মুহাম্মাদের দিন থেকে ফিরে আসব না। এই মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল পাঠালেন মদিনায় যাওয়ার পরে দীর্ঘ 1টি বছর কাজ করেছেন। ইন্নাহু দাইয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াদু ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানা দুরুফু দাওয়াল মুস্তানজাম। লিখছেন যে তিনি একজন ছিলেন সংগ্রামী ব্যক্তি, একাই ধৈর্য ধারণ করতেন, একাই দাওয়াতি কাজ করতেন। 1 বছরে মদিনাকে প্রস্তুত করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে প্রথম পতাকা ধরলেন। উহুদের যুদ্ধে পতাকা ধরে তিনি আগে 2 হাত বিসর্জন দিয়ে দিলেন এবং তার গলা পর্যন্ত কেটে দেওয়া হলো। বন্ধুরা আমার, আমি আপনাকে কি বলবো, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল তার চেহারাটা দেখছেন, গলা কেটে 2 দিকে দেহ ফেলে দেয়া আছে। যুবক এত সুন্দর তেলাওয়াত করতে যাচ্ছেন, পারতেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন, মা রাআইতু বিবাক্কা আহসানা নিম্মাতান ওয়া দাক্কা হুল্লাতান হালাজ্জা শাশাতু বিল বুরদা। মুসআব, আমি তোমাকে মক্কায় দেখেছি, এত সুন্দর ছেলে মক্কায় কাউকে দেখিনি। মক্কায় এত সুন্দর ছেলে আমি দেখিনি। তোমার মাথার চুল কত সুন্দর ছিল, আর আজকে তুমি গলা কাটা অবস্থায় ঘাসের মধ্যে ছিঁড়া চাদরে তুমি পড়ে আছো। বন্ধুরা আমার, কষ্ট লাগে, আপনাকে কিভাবে বুঝায়া বলবো। এই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে যখন দাফন করা হয়, তখন তার মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহ রাসূল বললেন, আগে মাথাটা ঢেকে দাও। তার গায়ের চাদর দিয়ে একটা কাপড় পর্যন্ত পাই না সে সময়, কাপড়ও দেন, সব যা ছিল দান করে দিয়েছেন। একটা চাদর। আল্লাহ রাসূল দাফনের সময় বললেন, মুসআব, তুমি অনেক খেদমত করেছো ইসলামে, কিন্তু শেষ পর্যন্ত তোমার দ্বারা তোমাকে আমরা একটা কাপড় দিয়ে বিদায় দিতে পারলাম না। এটাই ইসলামের ত্যাগ, এটাই দাওয়াতি কাজে অবদান। যদি পরবর্তীতে ঈমানগণের কথা বলেন, আপনি আজকে যদি ফিলিস্তিনের কথা বলেন, আপনি কোন দিকে যাবেন? যারাই দাওয়াতি কার্যক্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। ইমাম বুখারীর মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজ বাড়িতে মরতে পারেননি, শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। এত বড় একজন মুহাদ্দিস, হাদিসের হাফেজ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি যখন চলে যাচ্ছেন দেশ ছেড়ে, যখন বের করে দেওয়া হচ্ছে, আর হাঁটতে পারছেন না, বয়সের ভারে অন্ধ, মরুভূমির মধ্যে গিয়ে বলছেন, বসে পড়ে বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, আল্লাহ, তোমার এই জমিনটা প্রশস্ত, কিন্তু আজকে এখানে জায়গা আমার নাই থাকার। ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও, আমি আর টিকতে পারছি না। এই দোয়া পড়ার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। শুধু হাদিসের প্রচারের কারণে টিকতে পারেননি। যদি সাহাবী খুবাইবের কথা বলি, আজকে ফিলিস্তিনি ভাইদের কথা মনে পড়ে, খুবাইবের কথা মনে পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যখন তাকে হত্যা করা হচ্ছে, তিনি 2 রাকাত সালাত আদায় করে বলছেন, তার আগের ঘটনা, এই যে সহিহ বুখারীর হাদিস, যখন তাকে মারার জন্য 68 জনকে মেরেছে, একজন পালিয়ে গেছে, আর তাকে বন্দি করে রাখছে মাঠের মধ্যে, খাবার দেয় না, পানি দেয় না। কিন্তু এক সময় গিয়ে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারা আরো সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন কি ঘটনা? তিনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য গেছিলেন। কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন শিক্ষার জন্য গেছিলেন। কি বলো তো, তোমার তো শরীর সুন্দর হলো কেন? আর এই ফলগুলো কোথাকার? যাহাদা মিন ইনদিল্লাহ, এই ফল এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমি এই ফলই দীর্ঘদিন ধরে খাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। খুবাইবকে ধরে নিয়ে এসে শুলিতে চড়ানো হবে। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। বন্ধুরা আমার, আমি বলবো আপনাদেরকে, একদিনই আপনাদের কষ্ট দিয়ে জুমার খুতবায়
খোবাইবের দোয়াটা শুনেন, বলছেন, আল্লাহ, এরা আমার ভাইদেরকে হত্যা করেছে, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো। অক্তুলহুম বাদাদা, তাদেরকে একসঙ্গে নিশ্চিহ্ন করে দিও। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আর তাদের একজনকেও তুমি টিকিয়ে রাখো না, জমিনে রাখো না। এরপরে তাকে প্রস্তাব দিল, তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেবো। খোবাইব রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছেড়ে বলছেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। তিনি বলছেন, আমি যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তখন কোনো কিছুকেই পরোয়া করি না। আমি জানি আমার ভাইদেরকে তোমরা যেভাবে কান কেটে নিয়েছো, চোখ কেটে নিয়েছো, গলা কেটে হত্যা করে নিয়েছো, হাত পা কেটে নিয়েছো, আমাকে মারার পরেও তোমরা আমার চোখ তুলে নেবে, কান কেটে নেবে, হাত পা কেটে টুকরো টুকরো করবে। ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। তিনি বলছেন, মনে রেখো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা টুকরায় আমাকে বরকত দান করবে। ও খুবাইবের উত্তরসূরি যুবক ভাইরা, তোমরা কি খুবাইবের মতো, মুসাবের মতো হতে পারবা? যতদিন পর্যন্ত এই ত্যাগ না দেওয়া যাবে ইসলামের জন্য, দাওয়াতের জন্য, ততদিন ইসলামের বিজয় আল্লাহ আমাদেরকে দিবেন না। কষ্টের পরে বিজয়, এটা মনে রাখতে হবে। শেষে বলতে চাই, এই জায়গাতে আজকে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা আমাদের, আপনি চিন্তা করতে পারেন, আপনারা বৃষ্টির কারণে টিকতে পারছেন না, অথচ আমার ফিলিস্তিনি ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা আজকে অপবিত্র মারদুদ, অভিশপ্ত ইহুদিদের আক্রান্ত, প্রায় 15,000 ছাড়িয়ে গেছে এই কয়েকদিনে, এক সপ্তাহ 12 দিনের হত্যাকাণ্ডে। দোয়া করব, আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাই বোনদের যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করো। আল্লাহ এই অপবিত্র মারদুদ অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের দোয়া তোমার কাছে আপিল। আল্লাহ তুমি এদেরকে একসঙ্গে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো। আল্লাহ ফিলিস্তিন থেকে ইহুদি খ্রিস্টানদেরকে নিশ্চিহ্ন করে দাও। একজন মা তার বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বাবা তুই আল্লাহর কাছে গিয়ে বলিস যে পৃথিবীর লোকেরা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। মা ছেলেকে অভিযোগ দিচ্ছে, তুই আল্লাহকে গিয়ে বলিস তোকে বিদায় দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে, তুই ইব্রাহিম সালামের তত্ত্বাবধানে থাকবি। আল্লাহকে অভিযোগ দিস আমরা মাজলুম, আমরা অসহায়, আল্লাহ যেন আমাদেরকে স্বাধীনতা দান করেন। এক পরিবারের 41 জন সদস্য এক বোমায় সবগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের শেষ করেনি। একজন ছোট্ট বাচ্চা, মাত্র 4 বছরের বাচ্চা, মাকে বিদায় দিচ্ছে, মা বোমা হামলায় নিহত হয়েছে। মায়ের গালে চুম্বন করে বলছে, মা তুমি চলে গেলেও আমরা থাকবো। এবং হাত তুলে বলছে, মা কি শিক্ষা দিচ্ছে 4 বছরের বাচ্চাকে, আল্লাহর সাহায্য নেমে আসবে এবং ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, তুমি চলে যাও, তোমাকে সুসংবাদ দিলাম। আমার আমার সন্তানদের প্রতি আমাদের কত মহব্বত, আর তাদের সন্তান জন্মই দেয় তারা এই মসজিদুল আকসাকে স্বাধীন করার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্যই তারা শিশু জন্ম দেয়। আর আমরা সাময়িক কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনকে হেফাজত করে। আল্লাহ যেন এই, আমি সালাতের মধ্যে কুনুতে নাযিলা পড়বো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি শেষে বলবো, শুধু দাওয়াতি কাজ করছি, আর্থিক খেদমত করি না আমরা। বন্ধুরা আমার, যদি দুনিয়াতের জান্নাতের সুসংবাদ পেতে চান, এই বিশাল তাবলীগী ইজতেমা, জাতীয় ইজতেমা অনুষ্ঠানের জন্য আপনাদের আর্থিক কুরবানি দিতে হবে। এটা আমি আপনাদের কাছে আশা করি, দাবি করি। এর আগে ছিল একরকম, এখন হয়েছে আর এক রকম, এটা বুঝতেই পারছেন। প্যান্ডেল অনেক বড় করা হয়েছে,
দুইজন ব্যক্তির ভিসা হয়েছিল বাহিরের, বর্তমান পরিস্থিতির আলোকে তাদেরকে নিয়ে আসার সাহস পায়নি। আগামী দিনে পরিস্থিতি ভালো থাকবে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, ইন্ডিয়া থেকে বক্তারা আসার জন্য অপেক্ষায় থাকেন। তাদের খরচ দিতে হবে না আমাদেরকে? আপনাদের আর্থিক কুরবানি করতে হবে না? একবারও কি মনে হয় না আবু তালহার কথা? একবারও কি মনে হয় না আবু দাহদার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি খেজুর গাছটা দিয়ে দাও। মুসনাদে আহমদের হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমি দিব না, তুমি দাও, দিলে জান্নাত পাবে। এই কথা শুনেছেন আবু দাহদা, ওই ব্যক্তিকে বলছেন, তুমি খেজুর গাছটা দিয়ে দাও, আমি ভাইকে দিয়ে দিব, তুমি আমাকে দিয়ে দাও, এই গাছের বিনিময়ে তোমাকে 600 খেজুর গাছের বাগান, আমার বাড়ি এবং ঝর্ণা আছে, সেটা তোমাকে দিয়ে দিব। এটা শুনে সাহাবী খুশি হয়ে, ঠিক আছে, আমার একটা খেজুর গাছ দিব তোমাকে, তুমি আমাকে এই বাগানটা দিয়ে দেবে। হ্যাঁ, রাজি। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আবু দাহদা ইত্তাআতুহু বিন হায়াতি, আল্লাহ রাসূল আমি খেজুর গাছটা কিনে নিয়েছি আমার বাড়ি এবং বাগানের বিনিময়ে। আল্লাহ রাসূল বললেন, কত চমৎকার কাজটাই তুমি করেছো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলে আসলেন বাড়িতে। এসে উম্মে দাহদাকে তার স্ত্রীকে বলছে, উখরিজি, হে আমার উম্মে দাহদা, তুমি বাড়ি থেকে বের হও। স্ত্রীকে বলছেন, বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ, আমি এই বাগান, বাড়ি এবং ঝর্ণাকে 600 খেজুরের গাছ আমি এটা বিক্রি করে দিয়েছি জান্নাতি একটা খেজুর গাছের বিনিময়ে। স্ত্রী কত সুন্দর রে ভাই! আমাদের স্ত্রীদের কারণে আমরা দাম খারাপ করতে পারি না, অথচ বলছেন রবি হাল ভাই, আবু দাহদা তুমি কি বলো, তুমি এত সুন্দর ব্যবসা কি হয় কোনোদিন? আমরা বাগান দিয়ে দিব আর আল্লাহ আমাদেরকে জান্নাতে খেজুর গাছ দিবেন? আবু দাহদা বলছেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত হয়ে গেছে, আমি বিক্রি করে দিই, তাড়াতাড়ি বের হও। ছেলে সন্তান নিয়ে সব কিছু রেখে, স্ত্রী সন্তান নিয়ে পরিবারটা বেরিয়ে আসলেন। কয়েকদিন পরে আবু দাহদা মারা গেলেন। আল্লাহ রাসূল তার জানাজা পড়লেন। ভাই, জানাজা পড়ে ঘোড়ার উপরে উঠে বসলেন। বসে আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, কাম মিন ইসকিন মুআল্লাকিন মুদাল্লাফিল জান্নালি আবি দাহদা ক্বালা মিরারান। ও সাহাবীরা, মনে রাখো, আমি দেখতে পাচ্ছি জান্নাতে কত খেজুর গাছ, প্রত্যেক গাছে আবু দাহদার জন্য কানি কানি খেজুর ধরে আছে। ক্বালা মিরারান। আবু দাহদা বেঁচে থাকতে সুসংবাদ পেলেন, মরার পরেও জান্নাতে গেছে। তার স্ত্রী সন্তান সুসংবাদ পেলেন, আমার আব্বা জান্নাতে চলে গেছে। এটাই নিয়ম। আবু তাহলা জান্নাতে হলেন কি করে? যখন আয়াত নাজিল হলো তোমরা দ্বীনের জন্য খরচ করো, তখন দৌড় দিয়ে আবু তালহা এসে বলছেন, আল্লাহ রাসূল মসজিদ নববীর সামনে যে বিশাল খেজুর বাগান, আল্লাহ রাসূল এটা আমি দিয়ে দিলাম, এরপরে আমি জান্নাত চাই। আমরা কিছুই দিতে চাই না ভাইরা আমার, আমরা খুব কৃপণ। এই সম্পদ রেখে যাবেন কোথায়? এই হাদিসের অনুসরণ করতে গিয়ে সৌদি আরবের 6 লক্ষ খেজুর বাগান, 6 লক্ষ খেজুর গাছের বিশাল বাগান, মালিক রাজি ব্যাংকের মালিক তিনি, এটা সমস্ত হাজি, মুসাফির, সমস্ত আলেম উলামার জন্য এই বাগানটি সাদকা করে দিয়েছে। আমরা তো 1 টাকা দিতে পারবো না, এর জন্য পারবো না। যদি ফিলিস্তিনি ভাইরাসকে না খেয়ে মারা যান, আপনি তো খেতে পাচ্ছেন, তারা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না, তারা কিভাবে টিকে আছেন? ওই কথা চিন্তা করেও তো আপনি দাওয়াতের জন্য কিছু ব্যয় করতে পারেন। আমি ভাইদেরকে বলবো যে আপনারা নিজেদের পকেট থেকে কিছু বের করে শুধু আল্লাহর জান্নাত পাবেন এই উদ্দেশ্যে আপনারা পকেটে হাত দিবেন। ইনশাআল্লাহ দিবেন তো? দিবেন। আমি একটু কষ্ট দেব আপনাদেরকে, সেটা হলো কয়েক মিনিটের মধ্যে ভাইরা নামো তো, ঢুকো ঢুকো, তোমরা ঢুকো, ভিতরে ঢুকো, ঢুকো ঢুকো। আমি আপনাদের কাছে বেশি চাইবো না, 1 টাকা করে চাইবো। কয় টাকা করে? উঠেন, আপনারা উঠেন, ভিতর থেকে উঠেন, কেউ কেউ উঠেন একটু দয়া করে। আমি আপনাদের জন্য ইজতেমার মাঠে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতি 1 টাকার বিনিময়ে আপনাকে 1 কোটি টাকা করে বরকত দান করেন। আল্লাহ
কেউ যদি 10 টাকা দেয়, আল্লাহ তুমি তাকে তার পরিবারের উপরে 10 কোটি টাকা বরকত দান করবে। আমি বেশি টাকা চাইনি, কয় টাকা চেয়েছি? 1 টাকা। কেউ যদি 100 টাকা দেয়, আমি তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি এই ভাইদের জন্য যারা 100 টাকা দিয়েছে, প্রতি টাকায় যদি 1 কোটি হয়, তাহলে তুমি 100 কোটি টাকায় বরকত দান করো। আল্লাহ তোমার হাতে অভাব নাই, তোমার হাতে ভান্ডার কত, এক বিন্দু পরিমাণ শেষ হয়নি। আল্লাহ তুমি তোমার রহমতটা ঢেলে দাও, তুমি সহযোগিতা করো। লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ওইদিকে কেউ নাই ভাই। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমি খুতবায় দোয়া করবেন।